সকাল সকাল এত হই হুল্লোড় কিসের, একটু শুনে নি। এটা ফ্রেমে করব। হ্যাঁ এটা ফ্রেম করব। গাইতে কারা কারা আছে গাইতে? গাইতে কেউ আছে? এটা হাতটা টাটা করে দাও। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে আরেকটা মিনি ব্লগ শেয়ার করতে। সকাল সকাল এত হই হুল্লোড় দেখে বুঝতে পারছি আমরা আবার আরেকটা জায়গায় ঘুরতে যাবো। তো শ্রীনগরের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম সোজা লং ট্যুরের উদ্দেশ্যে। হ্যাঁ, তোমাদের এই উদ্দেশ্য নিয়ে জানাচ্ছি যে আমরা যাচ্ছি সোনমার্গ ঘুরতে। আজকে এটা হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। তো একটা গ্রিন কালারের চুড়িদারের উপর হালকা জাস্ট বেস মেকআপ করে বেরিয়ে পড়লাম সকাল সকাল। তো এখন কি হচ্ছে দেখে নাও। এই টাটা হাই করে দাও, ভিডিওতে হাই করে দাও। ও ভিডিও করছো? হ্যাঁ এটা ভিডিও টয় রাখি। শুরুর তো কিছু একটা ভিডিও লাগবে, কিছু করে রাখলে ভিডিও আছে। তুমি করো, হাই করো, হাই করো, হাই করো। এত হই হুল্লোড় আনন্দ করতে করতে আমরা আমাদের রাস্তায় বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাটগুলি এত সুন্দর না, বিশ্বাস করা। বাড়িঘরগুলির মধ্যে একটা কী জিনিস জানো তো, বাড়িঘরে না কোনো যতগুলো বাড়ি দেখবে ততগুলো না একটাও কোনো বাড়ির ছাদ নেই, কোনো ছাদ ঢালাই করা না, জাস্ট নর্মাল বাড়ি। আর বাড়িগুলো দেখে না ঠিক মনে হচ্ছে বাচ্চাদের পিগি ব্যাঙ্কগুলি আছে না, ঠিক পিগি ব্যাঙ্কের মতো দেখতে লাগছে। আর সত্যি বলতে আশেপাশে প্রচুর আপেল গাছ, প্রচুর ছোটো ছোটো বেদানার গাছ, প্রচুর রাস্তার ওপর গাছগুলো হয়ে রয়েছে। এত লোভ লাগছিল, ভাবছিলাম একটু নিয়ে নিই, কিন্তু সম্ভব নয় গাড়ি থেকে যেহেতু। তো এই লং ট্যুর উদ্দেশ্য যেতে যেতে একটা বিশ্বাস করে একটা আলাদা ফিলিংস আসছে। আর দূর থেকে যে পাহাড়ের পেছনে পাহাড়ের পেছনে পাহাড়, তার মধ্যে যে মেঘ আড়ালে রয়েছে, এত সুন্দর লাগছিল। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, এর মাঝখানেও আমরা নেমে আবার কটা ভিডিও শ্যুট করে নিয়েছি। একটা নদী পড়েছে, নদীটার নাম সামথিং আমি জানি না। এই গ্রামটা পেরিয়েই নদীটা পড়েছে। তো নদীটার মধ্যে আমরা কিছু সেলফি তুলেছি, কিছু ভিডিও শ্যুট করেছি। তো কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, আরও কিছু বাকি আছে, তো পরে আস্তে আস্তে সেটা শেয়ার করব। আর দেখো দূর থেকে এখানে না ধান চাষ হয়, তো ধান চাষ এত সুন্দর লাগছিল। আর ঘোড়াগুলো ছেড়ে টেড়ে দিয়েছিল, এত ভালো লাগছিল কি বলবো। তোমরা জিনিসটাকে এনজয় করো। এখন সেই টার্নিং পয়েন্ট, মানে সেই মুহূর্ত। সবসময় যখন আমরা ফেসবুক করি, কাশ্মীরের ভিডিও যখন আসে, তখন একটা ভিডিও আসে যখন সোনমার্গ গেটটা যখন পাস হয়, সেই গেট পাস হওয়ার যে একটা মিউজিক, একটা ভাইবস, ঠিক ওই রকমই একটা ভাইবস আসছিলো, বিশ্বাস করো। এখনই সেই মুহূর্ত সময় সোনমার্গে ঢুকবে, গেটটা সবাই পাস হবে। আর গেটটা পাস হওয়ার মুহূর্তে বেশ আলাদাই ফিলিংস। তো তোমরা দেখো এত সুন্দর মেঘটা লাগছিল, জাস্ট ওয়াচ। এই যে গাড়িটা না পাস হচ্ছে, এই গাড়িটা যে পাস হচ্ছে, আর ওই যে পেছনে যে পাহাড়টা দেখছো, টানেলটার পেছনে পাহাড়, ওটা কিন্তু পুরো বরফ হয়ে থাকে। কিন্তু আমরা যে সময় গেছি ওই টাইমে বরফটা পাইনি। তা কিছুদিন বাদে বরফ পেয়েছি, পাবো না কেন, পেয়েছি, কিন্তু সেই মুহূর্তে আমরা বরফটা পাইনি। আর সেই টানেলটা পাস হচ্ছে, এত ভালো লাগছিল। প্রচুর, প্রায় 20 মিনিট মতো লেগেছে টানেলটা পাস হতে। এত ভালো লাগছিল টানেলটা পাস হতে, বিশ্বাস করতে জাস্ট কিছু বলার ভাষা নেই। যারা কাশ্মীর গেছে তারাই জানে সেই মুহূর্তটা। আর সেই বেরিয়ে এই জায়গাটা দেখছো, পুরো মাঠটা, পুরো গাছগুলোর উপর পুরো বরফ হয়ে থাকে বরফের সময়, কিন্তু আমরা তো সেই বরফটা পাইনি, আফসোস। তো এই নিয়েই আমরা চলছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও পরপর আরও কোথায় গেছি না গেছি প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে আপডেট দেবো। তো আজকের মতো টাটা। ও হ্যাঁ, এরপরে বলতে ভুলে গেছি, এই সোনমার্গ পর্যন্ত তো এলাম, এবার সোনমার্গ থেকে আমরা কোথায় গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। সোনমার্গ থেকে এবার আরও অনেক জায়গায় যাওয়ার আছে, স্পট আছে, যেমন কার্গিল, 0 পয়েন্ট। তো কোনগুলো গেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব।